হ্যালো বন্ধুরা, আজকে ফিরে এসেছি তোমাদের মাঝে বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের 53তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। অর্জুনের মা চার বউকে নিয়েই তার নিজের বাড়িতে বেড়াতে আসে। ঠিক তখনই অন্যান্য লোকেরা দুর্গাকে দেবীকে দেখেই ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা তার সাথে বাজে ব্যবহার করা শুরু করে। ঠিক তখনই অন্য একটা ভাই আসে এবং দুর্গা দেবী যখনই তার কাছে যাবে ঠিক তখনই তার ভাই দূরে সরিয়ে দেয় আর বলে যে আমাদের কাছে তুমি মৃত, তাই তুমি আমাদের কাছ থেকে দূরেই থাকবে, কারণ তুমি তো নিজের ইচ্ছেতেই সমস্ত কিছু শেষ করে দিয়েছো। তাহলে এতগুলো বছর পর আবারও কেন ফিরে এসেছো? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তোমার। আমাদের দিদি অনেক আগেই মারা গেছে। এটা শুনে খুবই কষ্ট পায় দুর্গা। ঠিক তখনই কান্নায় ভেঙে পড়ে আর অহনা তখন এগিয়ে আসে এবং দুর্গার পাশে দাঁড়িয়ে দুর্গার হয়ে কথা বলে আর বলেছে, আপনারা এই সমস্ত কি কথা বলছেন? আপনারা তো আপনাদের দিদিকে ঠিক বিয়ে দিয়েছিলেন, কিন্তু একবার কি খোঁজ নিয়েছিলেন যে ওই বাড়িতে আদর্শে কেমন আছে? একবার খোঁজ নিয়ে জানতে চেয়েছেন বা তাকে সাথে করে একবারও এই বাড়িতে নিয়ে আসতে চেয়েছেন? সেটা কোনোদিনও করেননি। একবারও ভাবেননি যে মায়েরও কষ্ট হয়েছিল। মাও এই বাড়িতে আসার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। মা তার শ্বশুর বাড়িতে থাকা সত্ত্বেই তার শ্বশুর বাড়ি থেকে জানানো হয়েছে একেবারের জন্য যেন আপনাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কোনোভাবেই যেন আপনাদের সাথে যোগাযোগ না করে। যখন এতগুলো বছর পর আবারও এই বাড়িতে ফিরে এসেছে তখন আপনারা আবারও এরকম বাজে ব্যবহার করছেন। উনি কিন্তু আপনাদের আপন দিদি হয়, আর আমরা এখানে কিন্তু খাওয়ার জন্য আসিনি, আমরা শুধুমাত্র এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য। অহনা তখন এটা বলেছে, আমরা হলাম এই বাড়ির 4 জন বউ। ঠিক তখনই দুর্গা বলেছে, হ্যাঁ ওরা হলো আমাদের বাড়ির 4 বউ। তারপরে দুর্গা দেবী সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় দুর্গা দেবীর ভাবি, বলে উঠেছে, বাহ দিদি, আপনাদের বাড়িতে 4টা ছেলে রয়েছে, তাদেরকে বিয়েও দিয়ে দিয়েছেন, অথচ আমাদের একবারের জন্য বলেননি, আমাদের তো নেমন্তন্নও করেননি আপনি। দুর্গা দেবী তখন বলে, তোমরা তো খুব ভালোভাবেই জানতে যে আমি কোন পরিস্থিতিতে ছিলাম। তখনই হারুকে বলে যে, তুই তো খুব ভালোভাবে জানতিস যে তোর জিজা মানুষটি কেমন ছিল। আমি এই সমস্ত কিছুই তখন করতে পারিনি, তবে এবার আমি সত্যি কথা বলছি, সমস্ত কিছু ঠিক করে দেব। আমি আবারও এই বাড়িতে আসবো। আমি নিজের ইচ্ছেতে কিন্তু এই বাড়িতে আসা বন্ধ করিনি। আমার সমস্ত পথ ইচ্ছে করে বন্ধ করে দেওয়া হয়েছিল, বাধ্য হয়েছিলাম আমি সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে। তখনই দুর্গার এক ভাই বলেছে, আমরা এই সমস্ত কিছু জানি না। ওই বাড়িতে আমরা যখন যেতাম তখন তো আমরা খাওয়ার জন্য যেতাম না কখনোই, কিন্তু তোমার শ্বশুরবাড়ির লোকেরা আমাদের সাথে যেরকম বাজে ব্যবহার করেছে সেটা আমরা কোনোদিনও ভুলতে পারবো না, তাই আমরা আর কোনো সম্পর্ক রাখতে চাই না তোমার সাথে। বড়ভাবে তখন বলে ওঠে যে, মামাজি এই সমস্ত কথা আপনি কি বলছেন? ঠিক তখনই অহনা বলে যে, আপনি এভাবে বললে সম্পর্ক তো শেষ হয়ে যায় না মামাজি, এটা আপনাকে বুঝতে হবে। আর আপনারা হয়তো এটা জানেন না যে এখন ছেলে ও মেয়ে দুজনেরই সমানভাবে অধিকার আছে, তাই এটা মায়ের বাড়ি, তাই মা যখন খুশি এখানে আসতে পারে, আপনারা কোনোভাবেই মাকে আটকাতে পারেন না। আর মা শুধুমাত্র এখানে এসেছে আপনাদের সাথে দেখা করতে, কথা বলতে। অহনার এই সমস্ত কথা শুনে দুর্গা দেবীর ভাই কোনোভাবে সহ্য করতে পারে না। তখনই বলে ওঠে, দিদি এতগুলো বছর পর তুমি এসেছো এই বাড়িতে তোমার বউদের দিয়ে আমাদেরকে অপমান করানোর জন্য, তুমি নিজে কিছু বলতে পারছো না বলে নিজের ছেলেদেরকে দিয়ে আমাদের অপমান করাচ্ছ। তখনই দুর্গা দেবীর ভাবে বলেছে, আমি তো যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, আর যখন এসেছে তখনই আমি দেখে বুঝে ফেলেছি যে এইখানে এসেছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে। এতগুলো বছর পর এমনি এমনি তো এই বাড়িতে আর আসবে না, কোনো একটা ঝামেলা তো ঠিক হবে, তার জন্যই এসেছে। তখনই দুর্গা দেবী বলেছে, কি সমস্ত বলছো তুমি ভাবি? আমি কেন ঝামেলা তৈরি করতে আসবো? তবে তোমাদের যদি সত্যি এরকমটা মনে হয় তাহলে আমি এখানে আর থাকবো না, আমি সত্যি এখান থেকে চলে যাব। আর তোমরা তো সবাই খুব ভালোভাবে জানতে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা তোমাদেরকে কি শর্ত দিয়েছিল, সমস্ত কিছু জেনেই তো তোমরা আমাকে ওই বাড়িতে বিয়ে দিয়েছিলে। তাহলে আমি এখানে কি করব? আমি এই বাড়িতে বড় হয়েছি, এই গ্রামটা আমার, তোমাদের সাথে আমার কত স্মৃতি রয়েছে, এই সমস্ত কিছু আমি কিভাবে ভুলে যাব? আমি এখান থেকে চলে গেলেই যদি তোমরা খুশি থাকো তাহলে আমি চলে যাব এক্ষুনি। তখনই অহনা আটকে দেয়, বলছে, না মা, আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না, এটা আপনার বাড়ি, এই বাড়িতে আপনারও পুরোপুরি হক আছে। এখানে আসায় আপনার কারো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে সে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে, আপনার যখন ইচ্ছে আপনি এই বাড়িতেই আসতে পারেন। তবে এই বাড়ির লোকেরা যদি আপনাকে থাকতে না দেয় তাহলে আপনি চলে যাবেন না মা, এটা কোনোভাবেই হতে পারে না। এবার যদি সোজা কথায় আঙুলে ঘি না ওঠে তাহলে তো আঙুলটা বাঁকাতেই হবে। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনারা এখন কি করবেন। আপনাদের হাতে শুধুমাত্র দুটো অপশন আছে, এক, মা মাঝে মাঝে এই বাড়িতে আসবে, সেখানে এসে থাকবে, এবং দ্বিতীয়টা নিশ্চয়ই আপনাদের আর বলে বোঝাতে হবে না। আশা করি দ্বিতীয় অপশনটা আপনারা বেছে নিতে চাইবেন না, কারণ আপনাদের জন্য প্রথমটাই ভালো হবে। তারপরে তাদের সাথে আনা রসগোল্লার হাড়ি দেখিয়ে বলি, এই রসগোল্লাগুলো মা নিজেই আপনাদের জন্য কিনে নিয়ে এসেছে, এটা নিন, আর প্লিজ আমার মাকে আর অপমান করবেন না। এই বলেই অহনা অর্জুনের মাকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপরে তারা হাঁটতে হাঁটতে একটা পুকুর পাড়ে এসে সামনে দাঁড়ায় এবং গল্প করতে থাকে। আর তখনই দুর্গা দেবী বলেছে, এখানে এসে আমার 2 ভাইদের সাথে খুবই মজা করতাম, আমি ওদেরকে কোলে তুলে নিয়ে এই পুকুরে ফেলে দিতাম, আর এভাবেই আমরা খুনসুটি করতাম, মজা করতাম। এই সমস্ত কথা তখন সকলের সামনে খুশি মনে বলতে থাকে দুর্গা দেবী। আর এই সমস্ত
সমস্ত কথা শুনি চার বউই খুবই খুশি হয়ে যায়। গ্রামের সম্পর্কে তখন সমস্ত কিছুই বলতে থাকে দুর্গা দেবী, আর এই গ্রামের আনাচে কানাচে সে কত ঘুরে বেরিয়েছে, কত স্মৃতি আছে, সেই সমস্ত কিছুই সকলের সাথে শেয়ার করতে থাকে। অহনা তখন বলে, আপনি সত্যি করে বলুন তো মা, এখানে আসার পর আপনার কি ভালো লাগছে? দুর্গা দেবী বলেছে, হ্যাঁ সত্যি আমার খুবই ভালো লাগছে, কিন্তু তোমাদের কেমন লাগছে? তখন সবাই বলেছে আমাদেরও অনেক ভালো লাগছে, এবং সকলে মিলে এভাবেই খুনসুটি করতে থাকে। ঠিক তখনই বড় ভাই বলেছে, মা আপনার বাড়ির লোকেরা আপনাকে দেখে প্রথমেই ভয় পেয়ে গিয়েছিল, কারণ ওরা ভেবেছিল যে আপনি এই বাড়িতে একেবারে থাকার জন্য এসেছিলেন। অহনা তখন বলে, ওই সমস্ত কথা বাদ দাও না দিদি, এই বাড়ির মেয়ে মা, তাই মায়ের যখন ইচ্ছে হবে মা এই বাড়িতে আসতে পারবেন। তখনই অর্জুনের মা বলে যে, তোমার শ্বশুরকে আমি কতবার করে বলেছিলাম আমাদের এই গ্রামে আসতে, কিন্তু আমার শাশুড়ি মা কোনোভাবেই আমার সাথে ওনাকে এই গ্রামে আসতেই দেয়নি। আর আমার বাড়ির থেকে কোনো লোক শ্বশুর বাড়িতে গেলে সেখানে তো ওদের সাথে কোনো ভালোভাবে কথাই বলতো না, সম্মানও করতো না, খাবার তো দিতই না, সাথে এক গ্লাস পানিও দিত না কাউকে। তার জন্যই তো আমি আজকে এই বাড়িতে আসার পর আমার ওপর এরকম ওরা বদলা নিয়েছে। অর্জুনের মা তখন আরো বলে যে, ওই বাড়িতে যখন আমি গিয়েছিলাম তারপর থেকেই তো আমি ওদের সাথে আর কোনো সম্পর্কই রাখিনি, কিন্তু দেখো আজকে আমার ছোট বউ আমার হয়ে প্রত্যেকটা বাড়ির মানুষের সাথে কথা বলেছে, আমার পাশে দাঁড়িয়েছে, আমার ভাইদের সামনে আমার ব্যাপারে কথা বলেছে। তখনই অহনা বলে, মা ওরা আপনার সাথে যোগাযোগ রাখেনি তাতে কি হয়েছে? ওটা কিন্তু আপনার বাড়ি, তাই আপনার বাড়ি কিন্তু থাকবে, আপনার যখন ইচ্ছে আপনি আসতে পারেন। আর আমার মনে হচ্ছে আপনার ঘর, তাই আপনার যখন খুশি আপনি সেখানে আসতে পারবেন। তখনই অর্জুনের মা বলে যে, আমি তো মেয়ে, আর বাবার বাড়ি থেকে বিয়ে হয়ে গেছে, আমি আবারও শ্বশুর বাড়ির বউ হয়েছি, তাহলে মেয়েদের আবার বাবার বাড়িতে কিসের অধিকার আছে? অহনা বলে, মা আপনি এখনো জানেন না, প্রযুক্তি এখন অনেকটা উন্নত হয়েছে, এখন ছেলে মেয়ে দুজনেরই সমান অধিকার রয়েছে, যতটা অধিকার আছে এই বাড়ির ছেলের ঠিক ততটাই অধিকার আছে আপনার, কিন্তু আপনার বিয়ে হয়ে গেছে বলে এটা না যে আপনি এই অধিকার থেকে বঞ্চিত হবেন। তখনই বলে যে, তুমি তো বেশ ভালোই কথা বলতে পারো, অনেক পড়াশোনা জানো তো তাই। তখনই সুযোগ বুঝেই অহনা বলে যে, আমার তো সামনে বিএ ফাইনাল এক্সাম, মা আমি কি কোনোভাবে এই এক্সামটা দিতে পারি না? তাহলে আপনার গর্বে মাথাটা আরো উঁচু হয়ে যাবে, আপনি পুরো মহল্লার সামনে বলতে পারবেন যে আমার ছোট বউ বিএ পাস। অর্জুনের মা তখন বলে, খবরদার এই কথা তুমি দ্বিতীয়বার আর কোনোদিনও বলবে না, এই বাড়িতে নিয়ে এসেছি বলে তার মানে এটা নয় তোমার সমস্ত কথাই আমি মেনে নেব। অহনা তখন বলে, মা আমি এই সমস্ত কথা আর বলবো না, আমার ভাগ্যে যদি এই এক্সামটা থাকে তাহলে আমি ঠিক দেব, আমাকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না। তবে আমার বাবার খুব ইচ্ছে ছিল। তখনই অর্জুনের মা বলছে, তোমার বাবার কি ইচ্ছে সেটা তো আমি জানতে চাই না, তুমি তোমার এই সমস্ত ইচ্ছেগুলো নিজের মনের মধ্যে চাপা দিয়ে রাখো। আর আমার বাড়িতে আরো 3টে বউ আছে, ওরা কিন্তু কম পড়াশোনা করেছে বলে কি ওদের মান সম্মান নেই, এমনটাই তুমি বোঝাতে চাইছো? ওখানে তখন বলে, মা আমি এমনটা কাউকে বোঝাতে চাইনি, শুধুমাত্র আমি আমার দিকটা আপনাকে বোঝাতে চাইছি। ঠিক তখনই অর্জুনের মা 3 বউয়েরই গুণগুলো তুলে ধরে, একজন খুব ভালো হাতের কাজ করতে পারে, একজন নিজেকে পরিপাটি রাখতে পারে, এবং আরেকজন হাতের রান্না খুবই ভালো। এরা তো স্কুলে যায়নি, তাহলে এরা তো এই সমস্ত কিছু শিখেছে, আর কোনো কিছুই বা প্রয়োজন নেই। এতে করে অহনা চুপ হয়ে যায়, রাগ করে অন্যদিকে চলে যায়। ঠিক তখনই বড়ভাবে বলে যে, দিলে তো মায়ের মনটা খারাপ করে, এটা কিন্তু একদম ঠিক হয়নি। তারপরে তার মায়ের কাছে আবারও যায় এবং মায়ের কাছে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। ঠিক তখনই খিদে পেয়েছে কিনা এটা জিজ্ঞেস করতেই সকলে জানায় যে হ্যাঁ সকলের খুবই খিদে পেয়েছে। ঠিক তখনই অহনা বলে যে, মা আপনার বন্ধুর বাড়িতে এখানে আছে। এতে করে বলছে, কিন্তু কেন, ওই বাড়ি থেকে তুমি কি করবে? ঠিক তখনই বলছে, না মা আমি এমনিতে জিজ্ঞেস করছি, তবে আমার একটা প্ল্যান আছে, ওই প্ল্যান অনুযায়ী কাজ করলে কিন্তু আমরা দুপুরের খাবারটা খেতে পারবো। এতে করে তো সবাই অবাক হয়ে যায়। তখনই বলছে, এখন তাহলে আমরা কি করব? ঠিক তখনই তারা সকলে মিলেই আবারও ওই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে এসেই তখন দরজা ধাক্কা দেয় এবং হারু এসে দরজা খুলে দেয় আর বলেছে, তোমরা দরজা বন্ধ করে কেন রেখেছিলে? ঠিক তখনই হারু বলে, এই সময় আমাদের বাড়ির সকলেই বিশ্রাম নেয়। তখনই দুর্গা বলেছে, ছোট থাকতে মাছের কাঁটা বেছে খেতে পারতিস না, এই আমি নিজের হাতে তোকে মাছের কাঁটা ছাড়িয়ে মাছ খাইয়ে দিতাম। আর সেই ছোট্ট ছেলেটা কিনা আজকে তার দিদিকে উঠোনে দাঁড়ি করিয়ে রেখে সবাইকে বলছে যে সবাই বিশ্রাম করছে। ঠিক তখনই হারু বলছে, তোমাদের সকলের খাবার ব্যবস্থা করেছি। এতে করে সকলে একটু অবাক হয়ে বলেছে, আমাদের খাবার খাওয়ার কথা কে বলেছে? আমরা শুধুমাত্র এখানে এসেছি ছাদে যাওয়ার জন্য। এতে করে অবাক হয়েছে হারু আর বলছে, কেন ছাদে কেন যেতে হবে? ঠিক তখনই দুর্গার আর ছোট ভাই বলেছে, দাদা তুমি বড় লোকদের সামনে আমাদের মতো গরিবদের কথা কেন বলছো? তখনই দুর্গা বলে, তোরা ছোট বাচ্চারা কোথায়? নিশ্চয়ই স্কুল অফিসে গিয়েছে, তখন ওরা কখন আসবে? ঠিক তখনই বলেছে, ওরা কখন আসবে সেটা সময় হলে জানা যাবে। দুর্গা দেবীর ছোট ভাই বলে যে, এই সমস্ত কথা তোমাদের বলে কোনো লাভ হবে না, কারণ তোমরা তো এই বাড়িতে খাবারই খাবে না জানিয়ে দিয়েছো।
আর তোমরা তো সমস্ত কিছু ভুলেই যাবে, তাহলে এই সমস্ত কথা তোমাদেরকে বলে আর কি বা লাভ হবে। তখনই দুর্গার ভাবি বলেছে, আমার তো মনে হচ্ছে আপনারা যত বড় লোক ঠিক ততটাই কঞ্জুস। আপনাদের মতো যদি টাকা পয়সা আমাদের থাকতো, আমরাও কি কম বড় লোক হতে পারতাম নাকি? আমরাও কি করতে পারতাম সেটা আপনাদের দেখিয়ে দিতাম। দুর্গাদেবী তখন কাছে এসে বলেছে, ভাবি তোমরা সবটাই জানতে, আমার হাজবেন্ড আমাকে কোনো কিছুই দিত না, আমাকে কোনো টাকা পয়সা দিত না যে আমি তোমাদের সাহায্য করব। আমি তো আমার কোনো শখ নিজেই পূরণ করতে পারিনি আমার হাতে টাকা পয়সা না দেওয়ার কারণে। কিন্তু আমি তোমাদের সাথে কিভাবে সাহায্য করতাম আমাকে বলো? আমার তো তোমাদের জন্য খুব কষ্ট লেগেছে, তোমাদের সাহায্য করতে পারিনি বলে। ঠিক তখনই হারু বলছে, আচ্ছা ছাদে যেতে চাইছো তাহলে যাও, তারপর এসেই খাবার খেয়ে নেবে। অহনা তখন না করলেই বলে যে, আমাদের এই গরিবদের ডাল ভাত কি তো আর বড়লোকদের মুখে রুচবে না? ঠিক তখনই অহনা বলে, এরকম ভাবে বলবেন না, আপনারা খাবারের ব্যবস্থা করুন, আমরা সবাই খাবো। তারপরে তারা সকলে মিলে খাবার খাওয়ার জন্য তৈরি হয়ে নেয় এবং তার আগেই তারা আবার সাথে চলে যায়। তো বন্ধুরা, পরবর্তী পর্বে কি হতে চলেছে? এবার কি সত্যি 3 ভাই বোনদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে এবার অহনার জন্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।